কেয়া কেয়া, কি ব্যাপার? গেল কোথায় কেয়া? আরে কি ব্যাপার, তো ডাকাটা কি করছো কেন? কি হয়েছে? যুবের এই মাত্র ফোন করেছিল। তাই নাকি? কি বললো? নাটকের সব কাজই নাকি শেষ, আর সিডিও আজকে রাতের মধ্যে বের করে ফেলবে, আর কালকে চ্যানেলে জমা দিয়ে দেবে। বাহ, এ তো সাংঘাতিক খবর। এত তাড়াতাড়ি নাটক বানিয়ে ফেললো? না, যুবের ভাই তো দারুণ ট্যালেন্টেড। কাল সন্ধ্যার পর সিডি নিয়ে আসবে আমাদের নাটকটা দেখাতে, ও ল্যাপটপ নিয়ে আসবে। সে তো আরো ভালো খবর, মানে নাটকটা কালই দেখতে পাবো। তাহলে তো কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হয়। আচ্ছা, ওনারা কজন আসবে বলো তো? কজন আবার? শুধু রবিনকে হয়তো সঙ্গে নিয়ে আসবে। তুমি তো খাবার দাবারের ব্যবস্থা নিয়ে চিন্তা করছো, কিন্তু আমার যে কি অবস্থা। তোমার আবার অবস্থা কি? ভয়। কিসের ভয়ে? শুটিং এর সময় সে যে সমস্ত প্রস্তাব দিয়েছিল সেগুলো যদি সে করে থাকে, তাহলে নাটকের অবস্থাতে কি হয়েছে আল্লাহই জানে। তার চেয়ে নাটক না দেখাই বোধহয় ভালো হতো। আহা, তুমি আগে ভাগে এত হতাশ হয়ে না তো। আগে দেখো না উনি নাটকটা কেমন বানিয়েছে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে দেখব, কিন্তু পরে কিছু হলে তুমি সামলাবে। ঠিক আছে ঠিক আছে, আমি সামলাবো। এখন নিশ্চয়ই তোমার এক কাপ চা খেতে ইচ্ছে করছে। তুমি বুঝলে কি করে? এ না হলে আমি তোমার বউ। এই হলো আপনার পুরো নাটক, 38 মিনিট 30 সেকেন্ড। কেমন হলো সোহেল ভাই? কেমন হলো? কেমন হলো? কি হলো? কি হলো? কি সোহেল ভাই, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ভাবি মনে জ্ঞান হারিয়ে ফেলেছে। পানি আনেন, পানি ছিটা দিতে হবে, একটু পানি নিয়ে। না না না, কিছু করতে হবে না, কিছু করতে হবে না। আমি ঠিক আছে, আমি ঠিক আছে। তাহলে করছিলে কেন? সে তুমি বুঝবে না। জুবের। জি সোহেল ভাই। এটা কার লেখা নাটক? কি বলছেন? এটা তো আপনার নাটক, আপনার লেখা নাটক। আমি এই নাটক লিখেছি বলে তো মনে পড়ছে না। আসলে সোহেল ভাই হয়েছে কি, এটা তো ইম্প্রোভাইজেশনের যুগ, মানে সবাই মানে কি বলবো, ওই আর্টিস্টরা, ডিরেক্টর, ক্যামেরাম্যান যার যার সুবিধা মতো একটু ইম্প্রোভাইজ করে নিতে চায়। এই জন্য আপনার কাছে একটু অন্যরকম লাগছে আর কি। তা নাটকে তো বাবা মারা ছিল, তারা কোথায় গেল? তাদের তো দেখলাম না। আচ্ছা, তো একটা দৃশ্যে নায়িকার মা খাবার ট্রে হাতে ডাইনিং টেবিলে ঢুকেছে, আপনি বোধহয় ওটা মিস করে ফেলেছেন। অবশ্য আমার নাটকের মূল দ্বন্দ্ব হচ্ছে নায়ক নায়িকার মা বাবাদের সঙ্গে, সেটা তো দেখানো গেল না। আমার নাটকের নায়ক হচ্ছে একজন ডাক্তার, এর পিছনে একটা লজিক ছিল, অথচ পুরো নাটকে তুমি তাকে সাইকেলে করে নায়িকার সঙ্গে ঘুরে বেড়ানো দেখালে। তার প্রফেশন কি তাও তো ঠিক মতো বোঝা গেল না। আমার এই নাটকে রবীন্দ্রসঙ্গীতের কত সুন্দর একটা ব্যবহার ছিল, তুমি সেখানে নায়ক নায়িকাকে দিয়ে ব্যান্ড সঙ্গীত গাওয়ালে, তার সাথে এই নাচ। ওফ জুবের, টু মাচ। এটা রাগের কথা নয়,
এই নাটকে কোনো গল্প নেই, দ্বন্দ্ব নেই, সর্বোপরি কোনো মেসেজ নেই। আহা, তুমি এইভাবে বলছো কেন? কিভাবে কথা বলবো? জুবের, তোমার এই নাটক কোনো চ্যানেল দেবে না, মানে চালাবে না। চালাবে সোহেল ভাই, অবশ্যই চালাবে। আপনি না বর্তমান প্রেক্ষাপটটা বুঝতে পারছেন না। এখন হচ্ছে যে ট্রেন্ডি, মানে ভিউ যুক্ত। তুমি যা খুশি তা তৈরি করে দেবে আর চ্যানেলটা চালাবে। সোহেল ভাই, চ্যানেল আমাদের কনফার্ম হয়ে গেছে, বলাকা চ্যানেল। ঈদের পরের দিন রাত্রে 9:30 একেবারে প্রাইম টাইমে যাবে। সোহেল ভাই, আমরা কিন্তু চ্যানেলের সাথে ফাইনাল করে এসেছি, চ্যানেল নিয়ে নেবে, মানে মানে একদম ফাইনাল। ঠিক বলছো, এই নাটকও চ্যানেল চালাবে। হ্যাঁ, সোহেল ভাই, আর গোমরা মুখে থাকা যাবে না। এই ঈদের সবার আনন্দ তো আর নষ্ট হতে দেওয়া যায় না। আপনাকে হাসতে হবে, অবশ্যই প্রাণ খুলে হাসতে হবে। আপনার নাটক অনিয়ার হচ্ছে, আপনাকে প্রাণ খুলে হাসতেই হবে সোহেল ভাই। হ্যাঁ প্লিজ ভাই, একটু একটু হাসেন না, নাটক কিন্তু ভালো হয়েছে। ইয়ে, ওরা এত করে বলছে, তুমি একটু হাসো না, হাসো। হাসি এই নাটক দিকে, এই নাটক দিকে হাসো। এই নাটক